নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। রবিবার দিনকে শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। আমার তো রবিবার সানডে স্পেশাল একটা করে ভিডিও নিয়ে আসি। তো যাই হোক, আজ বুধবার এই ভিডিওটা সকাল থেকে সারাদিনের যে সমস্ত কাজ সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। রবিবার দিনে বর ছেলে কেউই ছিল না, আর আমারও শরীরটা খারাপ ছিল, ওই জন্য ওই ফুলের ছবি দিয়েই চালিয়ে দিয়েছি, আর সেরকম কিছু করতে পারিনি। তো যাই হোক, দেখো আজকে বাজার নিয়ে আসা হয়েছে। তো শুশুনির শাক ওদিকে বাছা হয়েছে, আর নিয়ে এসছে আলু, আদা, পেঁয়াজ, টমেটো, তারপর ভেন্ডি, পটল, তো ঢ্যাঁড়স, পটল রোজকার সবজি, ডাঁটা, কুমড়ো, আর যা যা সমস্ত সবজি, মাছ, সাপ্তাহিক বাজার সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আর কি বলতো, আমরা মেয়েরা যেমন বাড়িতে সমস্ত কাজ সামলায়, গুছিয়ে রাখা থেকে শুরু করে সংসারের যাবতীয় সমস্ত কাজকর্ম আমাদেরকে করতেই হয়। যাই বলো, যেই বা চাকরি করুক কিংবা বাড়িতে থাকুক, সমস্তটুকুই মেয়েদেরকে করতে হয়। তো আজ যেহেতু বাজার নিয়ে এসেছি, অফিস দিনে খুবই ঝামেলা, সেই জন্য সমস্ত কিছু ভিডিও অতটাও করতে পারিনি। তো এই যে দেখো, টিফিনের জন্য এখানে আমি বানিয়ে নিয়েছিলাম বাটার টোস্ট, আর তার সাথে একটু লাড্ডু দিয়ে, এটাই দিয়েই আজকে টিফিন সারবো, কেননা আজকে অনেকটা বাজার গোছানো, আর তারপর অনেক কাজ থাকে। আমাদের মেয়েদের কাজে যেন কোনো হিসাব হয় না। তো যাই হোক, রান্নার ভিডিওটা করার সময় পাইনি। আর এদিকে দেখো, রান্নাঘরটা আমার একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজছে মোটামুটি 10:30। তো টিফিন করে নিয়েছি, আর ওইদিকে ওরাও চলে গেছে যার যার কাজে, আর আমি এখন ব্যস্ত সমস্ত কিছু গোছানো, পরিষ্কার করা। মানে আমাদের সকাল 5টা থেকে উঠে রাত্রি 11টা অবধি কীভাবে যে কেটে যায় সেটা আমরা নিজেরাই বুঝতে পারি না। যদি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি যে আজকে এই কাজগুলো আছে, তাহলে হয়তো চিন্তা করেই আগের থেকে যেন আমার শরীরটা দুর্বল হয়ে পড়বে, তাই চিন্তা করি না। তো মাঝে দেখলে অনেক কাপড় চোপড় আছে, কাচাকুচির জন্য রেখে দিয়েছি। আর এধারে রুমগুলো একটু, বিছানাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, আর মেঝেটাও পরিষ্কার করে এখন মুছে নেব। তো কি বলছিলাম বলো তো, যে যদি চিন্তা করি অত কাজ রয়েছে, তাহলে হয়তো আর কাজগুলো গোছাতেই পারবো না। তাই চিন্তা না করে টুকটুক করে নিজের কাজ নিজের মতো করেই যাই। তো সকালে শুরু করে প্রথম থেকেই কাপড় টাপড় ছেড়ে তারপর শুরু হয়ে যায় রান্না করার কাজ। তারপর রান্না করার পর চলে আসি গ্যাস মোছা, বাসন ধোয়া, তারপর ঘর গোছানো। আর এই যে দেখো, এই মূর্তিটা মাটির ঠাকুর, এটা আমি রথের মেলাতে কিনেছিলাম, তো মেয়ে কিনে দিয়েছিল আর কি। তো আমার মাটির জিনিস ভীষণই ভালো লাগে। দেখো আমার বেডরুমে কতগুলো মাটির পাখি, মাটির বর বউ সমস্ত কিছু রেখে দিই। যাই হোক, ওইগুলো একটু ঝাড়া মোছার পর এখন ছাদ বাগানে চলে আসব। আর ছাদ বাগানে এসেও আমি কি কি কাজ করি দেখো। আসলে বলে না যে সংসার সুখী হয় রমণীর গুণে। তো যাই হোক, আমাদের সংসার আমাদেরকেই গুছাতে হয়, আর সমস্ত কিছু গোছানো থাকলে আমাদের বেশ ভালোই লাগে। আমি এখন সবজি গাছগুলো, যে গাছগুলো ধরে ভেন্ডি আর লঙ্কা তুলেছি, সেই গাছগুলো এখন একদমই খাবারের প্রয়োজন আছে, ওই জন্য একটু করে গোবর সার দিয়ে দিচ্ছি। আর ছাদটা ভীষণই অগোছালো হয়ে আছে, দেখতেই পেলে কেমন হয়ে আছে। আজকে ছাদটা একটু পরিষ্কার করব, ঝাঁটও দেবো ভাবছি, পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখবো। আসলে যে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে পরে সেই জায়গাটা দেখতে ভীষণই ভালো লাগে, যেন মনটাও অনেকটা শান্ত হয়ে যায়। তো আমাদের মেয়েদের তো একটাই কাজ, ঘর গোছানো। বলতে পারো একটা কাজ বললে ভুল হবে যদিও, কারণ আমাদের ঘর গোছানো থেকে শুরু করে পূজা অর্চনা, ঘরের লক্ষ্মী, আর রান্না বান্না, গুছিয়ে রাখা, পরিষ্কার সমস্ত কিছু করতে হয়। ছেলেদের যেমন একটা কাজ থাকে, তাদের অফিসের চিন্তা, তাদের ইনকামের চিন্তা, কিন্তু আমরা যারা হাউস ওয়াইফ আছি, আমরাও কিন্তু সারাদিন বসে থাকি না, বলো। আমাদের যেটা আমি বোঝাতে চাইছি তোমরা অবশ্যই বুঝতে পারবে, যারা যারা আমার মতন হাউস ওয়াইফ রয়েছে, যাদের আলাদা অন্য কোনো চাকরি কিংবা অন্য কিছু নেই, তারা অবশ্যই বুঝতে পারবে। তার সাথে ছেলে মানে বাচ্চা টাচ্চা থাকলে তাদের পেছনে যে খাটনি, আসলে আমাদের খাটনির কোনো দাম থাকে না, কারণ আমরা সারাটা দিন যেভাবে কাটাই, সকাল থেকে রাত্রি অবধি, কোনো দাম নেই। কিন্তু একদিন যদি না থাকি, তাহলে হয়তো বুঝতে পারবে আমাদের কতটা দাম। যাই হোক, সেসব কথা চিন্তা করতে গেলে আমাদের চলে না। তো আমাদেরকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে করতে হয়। তো দেখতে গেলে
সংসার, কিন্তু করতে তো হবেই, ছাদ বাগান আছে যখন তখন। চলো এখন রান্নাবাটি সেরে দুপুরে এসে তারপর কাজ করতে খুবই কষ্ট হয়, রোদ্রের মধ্যেও আমাদেরকে করতে হয়। আর এই সমস্ত কাজগুলো, এই ছাদ পরিষ্কার করার কাজগুলো বিকালে স্নান টান করার পরে করা যাবে না, যে ছায়া এলে পরে তখন করব, সেটা কিছুতেই সম্ভব হয় না। কারণ বিকালে স্নান টান করার পরে আর শুধু গাছে জল দেওয়া ছাড়া আর অন্য কিছু কাজ করতে যাই হোক ভালো লাগে না। তো এই যে দেখো রঙ্গন গাছটা কত ফুল ফুটেছিল, এটা একটু সামনে নিয়ে এলাম। নোংরা হবে জানি, রোজই ফুল ঝরবে আর নিচেরটা নোংরা হবে, যাই হোক পরিষ্কার করে দেব। কিন্তু এত সুন্দর ফুল ফুটেছে ওই জন্য গাছটা একটু বাইরে নিয়ে এলাম। আর ওইদিকে চন্দ্রমল্লিকাগুলো এক জায়গায় রেখে দিলাম, যাতে করে ওইগুলো আবারও পরিষ্কার করতে পারি, আর অ্যান্টিফাঙ্গাল দিতে হবে। তো দেখো এখন আমি ছাদটা পুরো পরিষ্কার করে নিচ্ছি, ঝাড় দিয়ে গাছগুলো একটু গুছিয়ে রাখছি। সমস্ত ঘরটা যখন খুব সুন্দর করে গোছানো হয়ে যায়, তখন যেন একটা মানসিকভাবে একটা খুবই শান্তি পায়। তারপর স্নান টান করে এলে পরে তখন বাড়িটা দেখতে নিজেকেই যেন খুব ভালো লাগে। আর বারবার তাকিয়ে দেখি, কি জানি এটা আমার মনে হয় না তোমাদের সকলের মনে হয়, কার কার তোমাদের মনে হয় তোমরা আমাকে জানিও। তো সবশেষে গাছে জলটা দিয়ে দিচ্ছি, কেননা জলটা আগে দিলে ছাদটা ভিজে গেলে পরিষ্কার করতে অসুবিধা হতো। তো আমি এখন সব গাছগুলো জল দিয়ে দেবো, তারপরকে আমি স্নান করব। আর আমার সেই যে দেখলে কাপড় চোপড় আছে, বাসনে, দেখো এখন সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি স্নান করে চলে এসেছি ছাদে ফুল তুলতে। এখন পুজো, তারপর খাওয়া দাওয়া, তারপর একটু রেস্ট, আর তারপর তো রাত্রে রান্না বান্না আছে, এই সমস্ত কিছু। দেখো ছাদটা এখন কত সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক এখন ফুলগুলো তুলে নিয়ে আর পুজোটা দিয়ে আসি। কি বলতো, আমরা মেয়েরা যতটা সংসারকে গুছিয়ে রাখতে পারি বা গুছিয়ে রাখার চেষ্টা করি, হয়তো ছেলেরাও করে অনেকে, আমি বললে ভুল হবে, সব বাড়িতে করে না তা নয়, কিন্তু আমাদের মনে হয় যেন আমার সংসারটা নিজের সংসার, আমি এটাকে আমার মতো যত্ন করে রাখবো, এটা আমার মতো হয়ে থাকবে। যতক্ষণ আমার ক্ষমতা থাকবে শরীরের মধ্যে, ততক্ষণ আমি এটারই চেষ্টা করব। আর যেদিন শরীর চড়াগত ধরো অসুখ বিসুখ হলে সেদিনের কথা আলাদা, তো সেই দিনকে হয়তো পারবো না কষ্ট হলে, কিন্তু যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু আমরা এভাবেই করব। রোজকার রুটিনের কাজ, একই কাজ, আমাদের কোনো একঘেয়েমি লাগে না জীবনে। আমরা সকাল থেকে সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে করে যাই। তো আমাদের জীবনে নেই কোনো রবিবার, নেই কোনো ছুটি। তো কিছু ধরো এই সমস্ত কাজের মধ্যে কোনো সময় হয়তো বিরক্ত লাগে, তারপর যখন সমস্ত কাজগুলো হয়ে যায় তখন ভীষণই মানসিকভাবে একটা শান্তি পায়। সমস্ত গোছানো গাছানো সমস্ত কিছু হয়ে গেলে নিজেকেই একটা খুব ভালো লাগে। আর কি বলতো, সব থেকে যেটা দামি কথা আমার তো মনে হয় সেটা হলো গিয়ে কর্মটাই ধর্ম। আমাদের কর্ম করে গেলে তার মধ্যে থাকাটাই ভালো। তো যাই হোক এখন জল ঝরে গেছে, জামা কাপড়গুলো আর বারান্দায় নিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে রয়েছে আমার ইনডোর প্ল্যান্ট, এই গাছগুলো একটু করে আমি এখন জল দিয়ে দিচ্ছি। তো তারপর আমি চলে যাব। এই যে আমার যে সবজির খোসাগুলো থাকে সেগুলো এখানে ফেলে দিই। আর এই গরুটা রোজ আসে, আমাকে ভীষণই ভালো লাগে দেখতে। আসলে পশু প্রাণী গাছপালা সমস্ত কিছুই আমি ভীষণ ভালোবাসি। আর এই যে গাছটায় পাখিটা বাসা করেছে বাড়ির সামনে, এটাও দেখি রোজ, তাকিয়ে ভালো লাগে। তো এখন আমি খাওয়ার জন্য চলে এসেছি। তো আজকে রান্না করেছিলাম তেলের বড়া, মাছ ভাজা, কাঁকরোল ভাজা, মোচার তরকারি, আলু সিদ্ধ, ডাল আর একটু কুলের আচার। তো যাই হোক তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। আর এদিকে বিছানা যে বালিশগুলো রোদে দিয়েছিলাম, জানলার মধ্যে রোদ আসে, সেগুলো এখন তুলে নিয়ে একটু রেস্ট করব। আর সেই সাথে ভিডিওটাও একটু রেস্ট করবো। আর তারপর তো আবার বিকালের মধ্যে আবার কাজ রয়েছে সন্ধেবেলায়। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তো আবার ফিরে আসবো নতুন ভিডিও। সবাই ভালো থেকো।